যদি আপনি এই ৪ টা বিষয় না জেনে থাকেন, ইউটিউব খুলে আপনি হতাশায় পড়বেন। এই ৪ টি বিষয় যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে আপনি সফলতা প্রত্যাশা করতে পারেন। সেই কোন ৪ টি বিষয় সেটি কিন্তু আমি আপনাদেরকে বলব, যেটি কোন কনটেন্ট ক্রিয়েটর এর আগে আপনাদেরকে বলছে কিনা জানা নেই। তো প্রথমত আপনাকে যেটা কাজ করতে হবে সেটি হচ্ছে, আপনাকে একটা ইউটিউব চ্যানেল খোলার আগে মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করার ক্ষেত্রে। তো সেই দিকটা আগে বিবেচনা করতে হবে যে আপনি কতটা মেন্টালি প্রিপারেড এবং কতটা আপনি ইউটিউব চ্যানেলে সময় দিতে পারবেন মানসিকভাবে। কারণ একটা ইউটিউব চ্যানেল সহজে গিয়েই আপনি কিন্তু ইউটিউবে গিয়ে খুলতে পারবেন। কিন্তু সেই চ্যানেলে কাজ করা বা পরিশ্রম করা বা সময় দেওয়ার যে বিষয়টা, সেটাতে কিন্তু মেন্টালি একটা প্রেশার তৈরি, এবং সেই প্রেশারটাকে হ্যান্ডেল করার জন্য সেই মানসিক প্রস্তুতিটার প্রয়োজন রয়েছে। এবং সেই মানসিক প্রস্তুতি যদি আপনার ভালো হয়, তাহলে আপনার দ্বারা ইউটিউবে সফল হওয়া সম্ভব। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। অর্থাৎ প্রতিনিয়ত বা নিয়ম মাফিক আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। অর্থাৎ আপনি শিডিউল ভিত্তিক বা যেভাবে হোক আপনাকে প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট আপলোড করে যেতে হবে। এবং এই কনসিস্টেন্সি মেনটেন করতে যদি আপনি না পারেন, তাহলে কিন্তু ইউটিউব থেকে সফলতা আপনার কখনোই আসবে না। আপনার সফলতা আসতে গেলে অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এবং আপনাকে অবশ্যই প্রতিনিয়ত এবং ইউটিউবে ভিডিও আপলোড করে দেখুন, ইউটিউবে এসেই কখনো কেউ সফল হয় না। এখন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু একটা সময় তাদের ভিডিওগুলো দেখবেন 0 ভিউজ থেকে শুরু করে খুব কম ভিউজ ছিল, কিন্তু ধীরে ধীরে তারা গ্রোয়িং করছে, নিজেকে আপডেট করছে, আপগ্রেড করছে, এবং নিজেকে স্ক্রিনে সেভাবে প্রেজেন্টেশন করছে, যার কারণে পরবর্তীতে তারা কিন্তু সফলতা অর্জন করেছে। অতএব নতুন যখন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, তখন কিন্তু সেখানে 0 ভিউজ থাকবে, 1টা 2টা ভিউজ থাকবে, 10টা 20টা ভিউজ থাকবে। কিন্তু সেই জায়গায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই ধৈর্য ধারণ করার মাধ্যমে কিন্তু সফলতা আসবে। ধৈর্য ধারণ করতে হবে। এখানে ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে প্রচন্ড ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। কারণ এখানে শুরুতেই কেউ কখনো সফল হয় না। এই সফলতা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে দীর্ঘ সময় ইউটিউবের সাথে থাকতে হবে এবং কাজ করতে হবে, এবং ধৈর্য ধারণ করে নিজের কাজটা করতে। চতুর্থ এবং সর্বশেষ যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আর্থিক সচ্ছলতা থাকা। অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল কন্টিনিউ করতে গেলে কিন্তু বেসিক কিছু এলিমেন্টস রয়েছে, যেগুলো আপনার প্রয়োজন হবে বা আপনাকে নিতেই হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনাকে সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার করার জন্য অবশ্যই একটা ভালো মানের মাইক্রোফোন ইউজ করতে হবে, এবং সেটাকে ক্রয় করার ক্ষমতা আপনার থাকতে হবে। এবং পিছনে ব্যাকগ্রাউন্ড লাইটস বা সামনে যে লাইটস রয়েছে বা পিছনে যে ব্যাকগ্রাউন্ডস রয়েছে, সেগুলা আপনার প্রয়োজন হবে একটা ইউটিউব ভিডিও তৈরি করার জন্য। এবং আপনার ভিডিওকে প্রাণবন্ত এবং দর্শকের সামনে সঠিকভাবে উপস্থাপন করার জন্য এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এইগুলা যখন আপনি কিনতে পারবেন বা এইগুলার সচ্ছলতা আপনার মধ্যে থাকবে নেওয়ার, তখন কিন্তু আপনি ইউটিউবটা শুরু করলে আপনার সব সাইড দিয়ে একবারে পারফেক্ট হবে। তখন আপনার ভিডিও কনসিস্টেন্সি শুধু মেনটেন করবেন, তাহলে কিন্তু আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। তো ওভারঅল বিষয় হচ্ছে এটি, যে এই 4টি বিষয়, অর্থাৎ আপনার মানসিক প্রস্তুতি, ধারাবাহিকতা, আর্থিক সচ্ছলতা এবং প্রচন্ড ধৈর্যশীল বা সহনশীলতা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে একটা সময় গিয়ে আপনি ইউটিউব থেকে সফলতা অর্জন করবেন। সেটি হচ্ছে মেইন বিষয়। তো এই 4টি বিষয় যদি আপনি ঠিক রাখেন, আপনার ইউটিউবের সফলতা কেউ আটকাতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর টেক লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।